সাজেস্ট করে দিচ্ছি। ফেস ওয়াশ তো পুরো একদম ফেস ওয়াশ থেকে শুরু করব। আমি প্রথমে নেবো হচ্ছে পাপায়া ফেস ওয়াশটা, ঠিক আছে? ওটা দিয়ে তুমি মুখটা ধোবে ভালো করে, ঠিক আছে? সকালবেলা উঠে ফেস ওয়াশটা লাগাবে, ওয়াশ ইউর ফেস উইথ দ্য ফেস ওয়াশ। তারপরে তুমি ইউজ করবে হচ্ছে আমাদের পাপায়া চন্দন সিরাম উইথ নায়াসিনামাইড সিরাম। এটা আমার যেটা হাতে আছে এরকম নেবে নায়াসিনামাইড সিরামটাকে, নিয়ে ভালো পরিমাণে দিনে 2বার করে লাগাবে। এই দেখো হাতে এরকম নিচ্ছি আমি, টেক্সচারটা দেখিয়ে দিই, ঠিক আছে? এরকম একদম এটা পাপায়া চন্দনটা মিক্স করবে এটার সাথে, প্লাস মুখে লাগাবে। অ্যান্ড যেহেতু তুমি বললে তোমার অ্যাকনের সমস্যা হয়েছিল, আই উড রেকমেন্ড তুমি নায়াসিনামাইডের যে আমাদের ক্ল্যারিটি কমপ্লেক্স জেলটা আছে, এটা রিয়েলি নিউ লঞ্চ হয়েছে। মানে এটার মধ্যে একটা স্পেশাল জিনিস আমি তোমায় দেখাচ্ছি, এই হাতে দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো টেক্সচারটা দেখেছো? ইট ইজ ভেরি নিউ অ্যাজ আ কনসেপ্ট। এটাও কিন্তু হচ্ছে এয়ার লাইট টেক্সচার, ঠিক আছে? এয়ার লাইট টেক্সচারটা কি জিনিস, মানে এত জেল তোমরা মার্কেটে দেখেছো, ঠিক আছে? সব জেল কিন্তু ভেরি মানে এক টাইপের স্টিকি হয় বা একটা হেভিনেস হয়। আর ইভেন আমাদের এই যে হিউমিড ক্লাইমেট আছে, এই যে গরমে ঘামে কি হয়, স্টিকিনেস হয়ে যায় স্কিনে। বাট বিকজ ইট ইজ এয়ার লাইট টেক্সচার, এটাতে কি হবে, সুপার ফাস্ট অ্যাবজর্ব হবে স্কিনে, সুপার ফাস্ট। লাগাতে লাগাতে তোমার অ্যাবজর্ব হয়ে গেল, একদম লাগাতে লাগাতে পুরো অ্যাবজর্ব হয়ে গেছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি শুধু অ্যাবজর্বই হবে না, স্কিনটাকে হাইড্রেটেডও রাখবে। অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্কিন যত হাইড্রেটেড থাকবে তত কিন্তু এই সমস্যাগুলো কম আসবে। তো এই সবাই করতে পারেন? হ্যাঁ, এটা সবাই করতে পারে, বিকজ এটা এত লাইট ওয়েট। মানে এটার নামই হচ্ছে এয়ার লাইট। মানে এই টেক্সচারটা এটা ইউজ করেছি জেলের, এটা হচ্ছে এয়ার লাইট টেক্সচার। ইভেন ইউ ক্যান সি, মানে দেখো এয়ার লাইট টেক্সচার। এটা মানে এত মানে স্মুথ আর মানে এত লাইট ওয়েট, মানে ইটস ভেরি মানে ইউনিক। মানে এটা যে আমি হাতে নিলাম, কিছু যে নিলাম এটা মনে হলো না, একদমই না। এটা আরও ভালো বয়ে যাবে যারা ধরুন গরমে যদি আপনি যান, মানে ঘাম হচ্ছে, তখন যদি কেউ ইউজ করে, মানে আরও ফিল গুড হবে। কেন, এই যে জেলটা কি হচ্ছে স্কিনে ফাস্ট অ্যাবজর্ব করছে। মানে কি হয়, রেসিডিউ রয়ে যায় অনেক জেলে, দেখবে মানে জেলের যে কম্পোজিশন থাকে না, ওই কম্পোজিশনে অনেক রেসিডিউ থাকে, সেই রেসিডিউটা রয়ে যায় অন্য জেলে। কিন্তু এইটা এত ফাস্ট অ্যাবজর্ব করবে যে বুঝতেই পারবেন না যে কি মেখেছে। আর পুরো হাইড্রেশনটা একদম হাইড্রেশন মেইনটেইন রাখবে, এটাই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। তার মানে ও করবে হচ্ছে পাপায়া চন্দন ফেস ওয়াশ, তারপরে নায়াসিনামাইড সিরামের সঙ্গে পাপায়া চন্দন সিরামটা একদম একদম, আর এই নায়াসিনামাইড জেলটা আছে, প্লাস ও এটাও করতে পারে ইউজ, সেটা হচ্ছে আমাদের নায়াসিনামাইড ক্ল্যারিটি কমপ্লেক্স টোনার। কারণ ওর ওপেন পোরস আছে, এটা স্প্রে করবে 2 to 3 স্প্রেস করতে হবে, ঠিক আছে? দিনে হয়তো 2 to 3 টাইমস ইউজ করতে পারে, বা ইভেন 2 টাইমসও করতে পারে স্প্রে। টোনার যেহেতু এটা, ঠিক আছে? এবারে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি বলছি, নায়াসিনামাইড স্কিনটাকে অয়েলিনেসটা কমাবে, বাট স্কিনটাকে ড্রাই করবে না। স্কিনের অয়েলিনেস, অনেক প্রোডাক্ট কি করে স্কিনকে অয়েলিনেসটা কমিয়ে ড্রাই করে দেয়, কিন্তু এটা হচ্ছে অয়েলিনেসটা কি হবে, হাইড্রেটেড রাখছে স্কিনটাকে। আচ্ছা অরিশ, একটা প্রশ্ন আমি করি। ও যেহেতু অ্যাকনে প্রোন স্কিন, ও সেরে গেছে অ্যাকনে, ও ক্লিয়ার অফ জেলটা কিন্তু ব্যবহার করছে না, যেটা আমরা মূলত জানি যে ওটাকে কন্টিনিউ, অন্তত যাদের সেরেও গেছে তারা যেন দিনে একবার করেন, সেটা কি? একদম হ্যাঁ, ইউজ করতে পারে। কেন, আমাদের যে জেল আমরা তৈরি করি, রাইট, আওয়ার জেল ইজ ভেরি লাইট ওয়েট। এই টেক্সচারটা নয়, বাট ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ টেক্সচার অ্যান্ড ইটস ভেরি লাইট ওয়েট। ওই অ্যাকনে ক্লিয়ার অফ জেলের মধ্যে যেই পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে, মানে অ্যান্টি অক্সিডেন্টসগুলো অ্যাকনের জন্য এত ভালো। কেন অনেক সময় কি হয়, আমাদের যে হরমোনাল প্রবলেমসগুলো আসে না, মোস্ট অফ দ্য টাইমস হরমোনাল প্রবলেমসে কী হয়, সেবামটা